ছিল, ইসমাইলকেও শত বাধা দেওয়া হয়েছিল, হযরতে হাজরাকেও বাধা দেওয়া হয়েছিল যে তোমার একটি মাত্র সন্তান একটি স্বপ্ন দেখার জন্য তোমার ছেলেকে এক নিমন্ত্রণের দাও মনে করে তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে জবাহ করতে, তো হাজরার প্রতি কুরবান হয়ে যাও। মুসলমান, হাজরা এটাই বলেছিলেন যে আল্লাহর যদি হুকুম হয়ে থাকে, আমার তো একটি ইসমাইল কেন, হাজার ইসমাইল যদি থাকে, আল্লাহর হুকুম যদি হয়, হাজার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে আমি প্রস্তুত রয়েছি। তাহলে আপনাকে নিজের ছেলেকে কুরবানি করার জন্য বলা হয়নি। দেখুন, অনেক রাস্তা রয়েছে, একটি রাস্তা বন্ধ করবেন, মুসলমানদের জন্য হাজার রাস্তা খোলা রয়েছে। আপনাকে গরু কুরবানি দিতে হবে, গরুটাই শুধু আমাদের প্রতি জায়েজ নয়, যেখানে যেটা রেওয়াজ, যেখানে যেটা প্রচলন সেই অনুযায়ী হয়ে থাকে, কিন্তু আরো অন্যান্য পশু আমাদের জন্য হালাল করেছেন, সেটা আপনি কুরবানি দেন, কিন্তু এখানে আমাদের প্রচলন রয়েছে যে কম পয়সায় একটা গরু যদি আমি ক্রয় করি তার মাংসটাও বেশি হয়, সেই হিসাবে বাড়িতে লোকজন বেশি থাকে, আমরা কি করি, এইভাবে প্রচলন হয়ে আসছে। কিন্তু গরুর জায়গায় যদি আপনি খাসি দেন, আপনারা বলুন কুরবানি হবে কি হবে না? খাসিও তো আমাদের প্রতি জায়েজ করেছে। আপনি যদি মনে করেন যে আমি দুম্বা দেব, দুম্বা দিতে পারেন, উট যদি দিতে চান উট দিতে পারেন, কুরবান হয়ে যাও। সাহাবীদের প্রতি সাহাবায়ে কেরাম যখন প্রিয় নবীর দরবারে উপস্থিত হলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি আপনি বলুন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, কুরবানিটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের আদি পিতার যুগ থেকে নিয়ে নবী মুস্তাফার যুগ পর্যন্ত কুরবানির প্রচলন চালু ছিল, কুরবানি হয়েছে, এখনো হবে। সেই কুরবানি কখনোই বন্ধ করা যাবে না। যারা বন্ধ করার চেষ্টা করবে তারা নিজেরাই একদিন না একদিন পিছনে হাঁটতে থাকবে। মুসলমান জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে এবং রাসূলের পাকের সদকায় মুসলমান বাড়তেই থাকবে। যেমন সুবহানাল্লাহ, মুসলমান বাড়তেই থাকবে, কুরবানি দিন বা দিন বাড়তেই থাকবে। কেননা সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি করলে কি উপকার পাওয়া যাবে, কুরবানি করলে কি ফায়দা পাওয়া যাবে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়ার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, যখন কোন মানুষ আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, কুরবানির পশুটাকে জবাহ করার জন্য যখন মাটিতে শুইয়ে ছুরি চালানোর আগে, কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক সেই কুরবানিকে কবুল করে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। আর কতটা উপকার, দয়ার নবী নূরি জবানে বলছেন যে কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ, একটি করে নেকি পাওয়া যায়। আবার এই কুরবানির মশলা সম্পর্কে আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। জানা বলতে অনেকেই মনে করে কি জানেন, যে কুরবানি যদি কি করছে বলুন তো, প্রকাশ্যে বলেছেন যে ধর্মীয় আইন পালন করুন, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় আইনকেও মানতে হবে। উলামায়ে কেরাম যেটা বলেন সেটা কোরআন ও হাদিসের রওশনীতে এবং হিকমত দ্বারা, কলা কৌশল দিয়ে এবং জনসাধারণের সামনে ওই জিনিসটাকে তুলে ধরেন। এই নিয়ে আমরা বেশি বিভ্রান্ত নয়। আপনারা সকলেই জানেন আল্লাহ পাক জিনাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন। কোনো মজবুরির কারণে যদি কোনো রকম আপনি কুরবানি না দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি একটা মালদার ব্যক্তি হয়ে আপনি একটা পশু ক্রয় করেছেন, গরু কিংবা মহিষ। ওই গরুটা, মহিষটা যদি কুরবানি না দিতে পারেন মজবুরির ক্ষেত্রে, আপনি তখন তার পরিবর্তে একটি ছাগল আপনি কুরবানি যদি দিয়ে দেন,
এই ক্রয় করা পশুটাকে আপনার আর কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তবে একটা কথা জেনে রেখে দিন, যে সমস্ত ব্যক্তিদের প্রতি কুরবানি ওয়াজিব নয়, গরিব ব্যক্তি যদি স্বেচ্ছায় কুরবানি দেয় সেটা নফলে পরিণত হয়। তাহলে গরিব ব্যক্তি যদি একটা পশু কিনেছেন কুরবানি দেওয়ার জন্য, সেই পশুটা যদি হারিয়ে যায় কিংবা সেই পশুটা যদি কুরবানি না দিতে পারেন, কুরবানি না দিতে পারেন কিংবা পশুটা হারিয়ে গেছে, গরিব ব্যক্তির জন্য আপনাকে ওই পশুটাকে সদকা করে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কেন? তার প্রতি কুরবানি ওয়াজিব ছিল না, সে ওয়াজিব করে নিয়েছে, সেই জন্য সে তাকে ওই পশুটা তাকে সদকা করতেই হবে। অতএব এই পশুটাকে কুরবানি দিতেই হবে। কিন্তু মালদার ব্যক্তি একটি গরু কিনেছেন, কোন রকম হয়তো গরুটা হারিয়ে গেছে, কুরবানি দেওয়ার জন্য আপনি দ্বিতীয় পশু কিনে কুরবানি দিয়ে দিলেন, প্রথম পশুটা আর কুরবানির প্রয়োজন নাই। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কুরবানির মাংস আমরা 3 ভাগে বন্টন করি। এর আগেও বলেছি, এই 3 ভাগে বন্টন করা এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা হলো মুস্তাহাব। এই কুরবানির মাংস আপনি যেখানেই নিয়ে যান সতর্কর সহিত কালো ক্যারিতে নিয়ে যাবেন। তার জন্য দেখুন, এটা ওলামায়ে কেরামও বলছেন, এবং এটা যদি আমরা করি, এটা আমাদের আদর্শ দেখে অন্যান্য ধর্মের মানুষ বলবে যে মুসলমান ধর্ম কতই না উত্তম, তাদের চলা, তাদের ঘোরা, তাদের উঠা বসা প্রত্যেকটাই তাদের হাদিস ও কোরআনের আলোতে হয়ে থাকে। আপনি আমি তাকবীরে তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা কখন বলতে হয়, কতদিন বলতে হয়? এই বছর আমাদের তো মানে কি বলা হয় যে খুব ব্যস্ত, মাইন্ড ঠিক নেই, 7টা বাড়িতে চলছে, ঘোষণা হয়েছে, তারপরেও দেখছি মানুষের মধ্যে এনার্জি নাই। কেন? যে কুরবানি নিয়ে। কিন্তু না, আল্লাহ পাক যদি কুরবানি দেওয়ায় অবশ্যই কুরবানি হবে, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। খুশি মনে ঈদগাহে এসেছেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে একে অপরের সঙ্গে মুসাফা করে বাড়ি ফিরবেন। তো বলার উদ্দেশ্য হলো, এই যে তাকবীরে তাশরিক আমরা কখন দিয়ে থাকি? 9 জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে শুরু করে আপনার 13ই আসরের নামাজ পর্যন্ত। এবার এখানে একটি প্রশ্ন, যদি জামাতের সহিত নামাজ আদায় করে থাকেন, তাহলে ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই একবার তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব। 3 বার যদি পড়েন সেটা মুস্তাহাব। কিন্তু একা একা নামাজ পড়ছেন, জামাতের সঙ্গে নয়, সেখানে আপনার প্রতি ওয়াজিব নয়। এই মশলাগুলো জানতে হবে কিনা? একা নামাজ পড়ছেন বাড়িতে, সেখানে ওয়াজিব নয়। মহিলা তো মসজিদে যায় না, মহিলা নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করে, তো মহিলার জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব নয়। কিন্তু একা একা নামাজ পড়ছেন, ওই ক্ষেত্রে যদি আপনি তাকবীরে তাশরিক পড়ে থাকেন ফরজ নামাজের পর, সেটা আপনার উত্তম, ভালো, তবে ওয়াজিব নয়। এই সমস্ত মশলা আমাদেরকে মাথায় সেভ করতে হবে। যে এই যে আগে ধরেলেন বলছে 14 বছরের গরু, আরে 14 বছরের গরু সেটা খাওয়ার লায়ক থাকে? সেটা কখনোই খাওয়ার লায়ক থাকে না। কিন্তু আমাদের ইসলামে বলা হয়েছে যে হিষ্ট, বলিষ্ঠ, সুন্দর পশু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এ 14 বছরের আগে মারা যাবে, একে যদি ঠেলেও নিয়ে আনা যাবে না। যে গাড়িতে নিয়ে যাবেন মনে হয় সে গাড়িটাও রাস্তায় খারাপ হয়ে যাবে। একা চালাতে দূরের কথা, তাকে ঠেলে পর্যন্ত কুরবানি গাহে পৌঁছানো যাবে না।
যাই হোক, আমরা যদি গরু কুরবানি বন্ধ করে দিই, খাসি রয়েছে, দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে, উট রয়েছে, এই সমস্ত পশু আমরা কুরবানি আমাদের জন্য জায়েজ করা হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সঠিক বোঝার, সঠিক মশলা বুঝে তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।